হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও, স্পেশালি এসইওর প্রকারভেদ। তো ওভারঅল আমরা এসইও নিয়ে ডিপলি শেখার চেষ্টা করব নতুন অবস্থা। তো আপনারা যারা এই পর্যন্ত আমাদের সবগুলো ক্লাস কমপ্লিট করে আসছেন তাদের জন্য আজকে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইখানে আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম স্কিল এসইওর সম্পর্কে আরও বেশি ডিপলি জানতে পারবেন। তো চলুন আমরা বিস্তারিত শুরু করি। তো প্রথমে আমরা জানবো এসইও আসলে কয় প্রকার। এসইও ইতিমধ্যে কি এটা আমরা জেনেছি, এসইও কীভাবে কাজ করে, এটার আপডেট রেজাল্ট কিংবা এটার রিয়েল প্রমাণ সহ আমরা শিখেছি যে আসলে এসইও কীভাবে কাজ করে। তো যেহেতু আমরা ইতিমধ্যে জেনেছি এসইও কীভাবে কাজ করে, আজকে আমরা জানবো এসইওর প্রকারভেদ। এসইও মূলত স্পেসিফিক্যালি যদি বলি তাহলে তিন প্রকার: অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। তারপরও অনেকে অনেকভাবে এটাকে ডিভাইড করে, কিন্তু মূলত এসইওকে একদম প্রথম অবস্থায় দুই ভাগে ভাগ করে: অন পেজ এসইও, অফ পেজ এসইও। তো অন পেজ এসইও, অফ পেজ এসইও বোঝার জন্য আমাদের যে কাজটা করা দরকার, যেমন আমরা যদি ই কমার্স থিসিসে যাই, আমরা ই কমার্স থিসিসে গেলাম। ই কমার্স থিসিসে যাওয়ার পর এখন এই সাইটকে র্যাঙ্ক করানোর জন্য কিংবা এই সাইটকে র্যাঙ্কে নেওয়ার জন্য আমাদের এসইও করতে হবে, খুবই কমন বিষয়। এখন এসইওটা করার জন্য দুইটা পদ্ধতি আছে কিংবা দুইটা ডিভাইড করতে হবে। একটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে এসইও করা, অর্থাৎ যত কাজ করব ওয়েবসাইটের ভিতরেই করব, আমি অন্য কোনো জায়গায় যেয়ে করব না। এটাকে বলে অন পেজ এসইও, অর্থাৎ আমার ওয়েবসাইটের মধ্যেই এসইওর জন্য আমার যা যা করতে হবে, কী কী করতে হবে এটা আমরা একটু পরে জানতেছি কিংবা শিখতেছি, কিন্তু নর্মালি যা যা করতে হবে সেগুলো সবই আমার সাইটের মধ্যে হবে। এটা হচ্ছে অন পেজ এসইও। এবং আরেকটা হচ্ছে অফ পেজ এসইও, অর্থাৎ আমি এসইও করব কিন্তু আমার সাইটের মধ্যে করব না, আমার সাইটের জন্য করব, কিন্তু অন্যান্য মানুষের ওয়েবসাইটে কিংবা অন্যান্য জায়গাতে যে করব। এই দুইটা হচ্ছে মূলত মেইন ভাগ। তারপর টেকনিক্যাল এসইও আছে, যেমন অনেক টেকনিক্যাল বিষয় আছে এসইও রিলেটেড, এইগুলো ফিক্স করা। তো আমরা যদি একটু গুগলে কিংবা চ্যাট জিপিটি দিয়ে, যেহেতু আমাদের এখন প্রতিদিনের লাইভ চলে, সেই ক্ষেত্রে আমরা চ্যাট জিপিটিতে যাই। তো আমরা চ্যাট জিপিটিতে এসে লিখব শেয়ার আপডেটেড অন পেজ এসইও চেকলিস্ট। আমরা আপডেট অন পেজ এসইও চেকলিস্ট দেখব। তো আপডেট অন পেজ এসইও চেকলিস্টে আমাদের কী করতে হবে? ইউআরএল অপটিমাইজেশন। ইউআরএল অপটিমাইজেশনটা কি, আমরা যখন এসইও করব তখন সবচেয়ে বেশি ভালো করে বুঝতে পারবো। যেমন এখনও যদি আমি একটা উদাহরণ দিই, ফর এক্সাম্পল আমি এইটাতে গেলাম, এইটাতে যাওয়ার পর আমার টাইটেল কি আছে? হাউ টু হাইড পেজ টাইটেল ইন শপিফাই, আ সিম্পল গাইড ফর এ ক্লিনার ডিজাইন। অনেক লম্বা একটা টাইটেল, কিন্তু আমি ইউআরএল দিচ্ছি আমাদের এখানে মূল বিষয়টা কি? হাইড পেজ টাইটেল ইন শপিফাই। আমি জাস্ট এইখানে ইউআরএলটা দিয়ে দিছি হাইড পেজ টাইটেল শপিফাই, ইনটা আমি সরাই দিছি, ইটস ওকে। সো এই যে এই কাজটা করলাম, এইটা হচ্ছে ইউআরএল অপটিমাইজেশন। অর্থাৎ আমার ইউআরএল হচ্ছে এইটা, এবং এইটাকে আমার মূল কিওয়ার্ড রেখে আমি যে সুন্দর করে এটা প্রেজেন্ট করছি কিংবা অ্যাড করছি, এইটাই ইউআরএল অপটিমাইজেশন। আমরা যখন রিয়েল লাইফ ডিপলি শিখবো তখন এগুলো আরও ভালো বুঝবো, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য দেখাইছি। তারপর ইনক্লুড প্রাইমারি কিওয়ার্ড ইন ইউআরএল। এই টপিক্সের মূল কিওয়ার্ড হচ্ছে কি? হাইড পেজ টাইটেল। প্রাইমারি কিওয়ার্ড আমরা অ্যাড করছি হাইড পেজ টাইটেল, সিম্পল। তারপর কি লেখছে? ইউজ হাইপেন ইনস্ট্যান্ট অফ আন্ডারস্কোর। আমরা কোনো আন্ডারস্কোর ইউজ করবো না, হাইপেন ইউজ করব। এই যে হাইপেন, আমার এখানে কিন্তু হাইপেন ইউজ করা আছে। সো এইটাই হচ্ছে মূলত অন পেজ এসইও, এবং এটা আমি আমার ওয়েবসাইটের মধ্যে করছি। তারপর টাইটেল ট্যাগ ইনক্লুড দ্য মেইন কিওয়ার্ড ইন দ্য বিগিনিং, অর্থাৎ শুরুতেই আমার কোনো পোস্টের শুরুতে আমার টাইটেল ট্যাগটা দিতে হবে, এবং এইটা সর্বোচ্চ 60টা ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। তারপর মেক ইট ক্লিকেবল এবং ইউনিক ফর ইচ পেজ, অর্থাৎ টাইটেলের সাথে ট্যাগের একটা কম্বিনেশন রাখতে হবে, মেটা ডিসক্রিপশন অ্যাড করতে হবে, হেডিং ট্যাগ দিতে হবে, যেমন H1 শুরুতে সবচেয়ে বড় যে টাইটেলটা থাকবে হেডিং 1 দিতে হবে। তারপর কন্টেন্ট অপটিমাইজেশন আছে, ইমেজ অপটিমাইজেশন আছে, ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, মোবাইল রেসপন্সিভ, তারপর সাইট স্পিড অর্থাৎ পেজ স্পিড, স্কিমা মার্কআপ। এইগুলোই মূলত অন পেজ এসইওতে করা হয়। তবে এইগুলো থিওরিক্যাল বিষয়, আমরা যখন রিয়েল লাইফ করব তখন ডিটেলস বুঝতে পারবো, এই জন্য আমাদের বেসিক লেভেল শেষ করতে হবে। তো এইবার আমরা অফ পেজ এসইও চেকলিস্ট লিখে সার্চ করি। অফ পেজ আগেই বলছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে, ওয়েবসাইটের বাহিরে কাজ করা। প্রথমে কি আসছে? ব্যাকলিং স্ট্র্যাটেজি। ব্যাকলিং
সাইটের জন্য ব্যাকলিঙ্ক করা। ব্যাকলিঙ্ক কি, এটা জাস্ট একটা সিম্পল উদাহরণ দিই। ফর এক্সাম্পল যে আমার ওয়েবসাইট হচ্ছে ই-কমার্স থিসিস, এখন কেউ যদি অন্য কোনো ওয়েবসাইটে কিংবা আমি নিজে যদি অন্য কোনো ওয়েবসাইটে যে কোনো ওয়েতে কোনো আর্টিকেল লিখে আর্টিকেল শেয়ার করে কিংবা কমেন্ট করে এনিহাউ, কিংবা বিজ্ঞাপন দিয়ে কিংবা পেইড স্পেস কিনে অ্যাডের জন্য আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই, এবং ওই ওয়েবসাইটে যদি তারা আমার ওয়েবসাইটের লিঙ্ক কিংবা ওয়েবসাইটে কোনো আর্টিকেল দেখায়, ওইটা হচ্ছে মূলত ব্যাকলিঙ্ক জেনারেট করা। খুব সিম্পলভাবে বললাম, আপনারা আরও ডিপলি যখন শিখবেন, সময় দিবেন, এইগুলো স্টেপ বাই স্টেপ ইন ডিটেলস আমরা শিখব। তারপর ব্যাকলিংয়ের মধ্যে আমার দেখতে হবে যে ব্রোকেন ব্যাকলিং আছে কিনা, হাই অথরিটি ব্যাকলিং কই পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, এইগুলো আছে। কন্টেন্ট শেয়ারিং আউটরিচ, এই যে একটু আগে বললাম, গেস্ট পোস্টিং, বিভিন্ন ওয়েবসাইটে পোস্ট করা আমার ওয়েবসাইটের পক্ষ থেকে, কিংবা পোস্ট করার সাথে সাথে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া। তারপর ইনফোগ্রাফি সাবমিশন, বিভিন্ন ইনফোগ্রাফি ক্রিয়েট করে বিভিন্ন ইনফোগ্রাফি সাবমিশন সাইটে পাবলিশ করা এবং সেইখান থেকে আমার ওয়েবসাইটে অডিয়েন্স নিয়ে আসা। পডকাস্ট গেস্টিং, পডকাস্টের মাধ্যমে অডিয়েন্স নিয়ে আসা। তারপর এক্সপার্ট রাউন্ড আপ, পার্টিসিপেট ইন অর অর্গানাইজ টু আর্ন লিঙ্ক অ্যান্ড এক্সপোজ। ওভারঅল যত বাহির থেকে মানুষের সাথে ওয়েবসাইটের সাথে অন্যদের ওয়েবসাইট থেকে অন্য মানুষদের কাছ থেকে ওয়েবসাইট সম্পর্কে ফিডব্যাক, রিভিউ কিংবা এটা পজিটিভ যাই নেওয়া যায় এবং আমাদের ওয়েবসাইটটা তাদের সাথে শেয়ার করা, তারা যেন শেয়ার করে। এই কাজগুলো মূলত অফ পেজ এসইও। তারপর সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজমেন্ট করা, অর্থাৎ আমি একটা আর্টিকেল লিখলাম, এটার সাথে সাথে আমি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এইগুলোতে শেয়ার করে দিলাম, ইউটিউবে শেয়ার করে দিলাম, এই আর্টিকেল সম্পর্কে একটা ভিডিও বানাইলাম। তারপর লোকাল এসইওটাও অনেক ক্ষেত্রে এটা আর স্পেসিফিকভাবে আলাদা একটা সেক্টর ধরে, কিন্তু এইখানে এটা অফ পেজে দিয়ে দিছে। তো লোকাল এসইওটা হচ্ছে যখন আমরা লোকালি কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করি একটা নির্দিষ্ট এরিয়ার জন্য, ফর এক্সাম্পল যে এটা শুধু হবিগঞ্জ জেলার জন্য একটা বিজনেস দাঁড় করালাম, সেই ক্ষেত্রে আমি লোকাল এসইও করতে পারি এবং বিভিন্ন লোকাল ডাইরেক্টরিতে সাবমিট করতে পারি। তারপর অনলাইন প্রেজেন্ট অ্যান্ড ব্র্যান্ড বিল্ডিং, এইগুলো আছে। ইনফ্লুয়েন্সার, ডিজিটাল পিআর, টেকনিক্যাল অফ পেজ সিগন্যাল, এই হচ্ছে মূলত অফ পেজ এসইওর চেকলিস্ট। সো আমার কাছে মনে হয় আপনারা মোটামুটি বেসিকটা হইলে বুঝতে পারছেন অফ পেজ এসইও কি, অন পেজ এসইও কি, অফ পেজ এসইওতে কী করা হয়, অন পেজ এসইওতে কী করা হয়। অন পেজ এসইওটা নিজের সাইটের মধ্যে করা হয়, আর অফ পেজ এসইওটা নিজের সাইটের বাহিরে অন্যদের সাথে করা হয়। তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য, এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলেও কমেন্ট করে জানাবেন। তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে নতুন টপিকস নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।